আসসালামু আলাইকুম। আজকে করব রানা হাঁসের কালা ভুনা। এজন্য হাঁসটাকে জবাই করে পশমগুলো সব বেছে নিয়েছি। কালা ভুনা করার জন্য বাসায় যে মশলা আছে ওগুলো দিয়েই করে নেব। দারচিনি, এলাচ, জিরা আর কয়েকটা শুকনো মরিচ নিয়েছি। এগুলো ভালোভাবে টেলে পাটায় পিষে নিলেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে হাঁসের কালা ভুনা। আর এই যে দেখুন মশলাটা একদম গুঁড়ি করে নিয়েছি। এবার রান্নার পালা। রান্নার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে এর ভিতর বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা কুচির কোনো দরকার নেই, আস্তে আস্তে দিলেই কিন্তু চলে। কালা ভুনা করতে করতে কিন্তু পেঁয়াজগুলো এক পর্যায়ে গলে যায়। এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর এরপর দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে 4 চামচের মতন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেব শুকনো উপকরণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ি। এগুলো সব একসাথে এই তেল পেঁয়াজের ভিতর দিয়ে দেব। এরপর এর উপরে অল্প একটু ঝোল দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা একটু ভালোভাবে কষালে কিন্তু এর স্বাদটাও ভালো লাগে আর মাংসটাও কিন্তু খেতে ভালো লাগে। একটা সরা দিয়ে 2 মিনিট ঢেকে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এবারে যে মাংসটা একদম কুটে পরিষ্কার করে নিয়েছি সেটাই এর ভিতর দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এর ভিতর দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম পানি। এবার এই গরম পানিটা দিয়ে ঢেকে রেখে এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন একদম ফুটছে, কারণ গরম পানি দিলে এইরকমেরই ফোটে আর মাংসটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে যে মশলাটা আমি টেলে নিয়েছিলাম সেটা গুঁড়ি করে এরকম করে নিয়েছি। আর এই যে দেখুন এটা প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। এর উপর দিয়ে লাস্টে কিন্তু এই মশলাটা দিয়েছি। লাস্টে এই মশলাটা দেওয়ার কারণে কিন্তু এর স্বাদটা একদম ঠিকঠাক থাকবে আর সুন্দরভাবে বজায় থাকবে। এর স্বাদটা কিন্তু একটুও নড়বড় হবে না। আসলেই কিন্তু এই রানা হাঁসের কালা ভুনাটা অসাধারণ হয়েছিল। আজকের জন্য এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।